আমি জানতে চাচ্ছিলাম ভাই, এই এনহ্যান্স কনভার্সনটা কি করা যায়? ধরেন ক্যালেন্ডার ফরম্যাট সাবমিশনের, মানে ওই ইমেল ট্র্যাক করে আর কি, পোস্ট মেসেজ ইভেন্টে। করা যাবে, ইউআরএল এ কোয়েরি প্যারামিটার সেন্ড করতে হবে। গুগল অ্যাডস এর জন্য করা যাবে, এটা নো কি ইস্যু। ভাই এটা কি ভাই ওই যে, মানে এটা রিডিরেক্ট হইতেছে অলরেডি, ধরেন সাবমিশনের পরে একটা পেজে রিডিরেক্ট হচ্ছে, কিন্তু আমি ইউআরএল এ তেমন কোনো ভ্যালু দেখতেছি না। এটা আপনি সেটিং এ থেকে অ্যাড করতে হবে। সেটিং এ গেলে আপনি আপনার কাছে হ্যাঁ। অ্যাক্সেস আছে ক্লায়েন্টের, আমি করে দিতে পারবো। যদি থাকে শেয়ার করেন, আমি না দেখা না, দিচ্ছি। আপাতত আপাতত অ্যাক্সেস নাই। ওখানে একটা আছে, অপশন আছে, ইউজ ইমেল এন্ড ফোন জি। নাম্বার, সাইন ইমেল এন্ড ফোন নাম্বার, ফার্স্ট নেম লাস্ট নেম, ইউজার ইনফো ইন দা ইউআরএল জি। অ্যাজ এ কোয়েরি প্যারামিটার। এই অপশনটা আপনি টিক দিয়ে দিলে অটোমেটিকলি যে কাস্টম থ্যাংক ইউ, ওটার জন্য আবার কাস্টম থ্যাংক ইউ পেজ অ্যাড করা লাগবে আপনার। একটা কাস্টম লিসেনার আপনার আচ্ছা ওয়েবসাইটের কাস্টম থ্যাংক ইউ পেজ, ওই ওয়েবসাইটের থ্যাংক ইউ পেজেই আচ্ছা কোয়ারি প্যারামিটার হিসেবে ইউজার ইনফরমেশন গুলো পাবেন। তো ওগুলো আপনি কোয়ারি, আচ্ছা। যে ডাটা গুগল ট্যাগ ম্যানেজারে যে ইউআরএল প্যারামিটার আছে, কোয়েরি জি প্যারামিটার জি। হিসেবে স্ক্র্যাপ করবেন আর কি, স্ক্র্যাপ করে জাস্ট এগুলো সাইন করে দেবেন। আর একটা কথা আচ্ছা। খেয়াল রাখবেন, গুগল অ্যাডস এর এনহান্স কনভার্সনের জি। ক্ষেত্রে আপনারা যদি শুধু হ্যাঁ অনলি মেল সেন্ড করেন, তাও এনহান্স কনভার্সন অ্যাক্টিভ হবে। আবারও বলছি, শুধু হ্যাঁ। হ্যাঁ অনলি মেল সেন্ড করলেও এনএস কনভার্সন অ্যাক্টিভ হবে। শুধু অনলি মেইলের ফোন নাম্বার সেন্ড করলেও এনএস কনভার্সন অ্যাক্টিভ হবে। কিন্তু আপনি ইমেল, ফোন হ্যাঁ। নাম্বার, ফার্স্ট নেম লাস্ট নেম শুধু সেন্ড করলেন, বাকি ইনফরমেশন সেন্ড করলেন না, বলবে যে আপনার এখানে হ্যাঁ। এরর হ্যাঁ। আছে, আপনি কিছু ডাটা সেন্ড করেন নাই। তো ওই জন্য হ্যাঁ। যদি আপনি শুধু মেইল এন্ড ফোন নাম্বার থাকে, শুধু মেইল এন্ড ফোন নাম্বার সেন্ড করবেন। ফোন নাম্বার না থাকলে শুধু মেইল সেন্ড করবেন। ফার্স্ট নেম লাস্ট নেম আছে, অন্য ইনফরমেশন নাই, ফার্স্ট নেম লাস্ট নেম সেন্ড করবেন না। যদি পরের দুইটা স্টেপ আছে এখানে দেখেন, একটা ইমেল এন্ড ফোন নাম্বার, আর পরবর্তী বিশাল একটা স্টেপ আছে। ওই পরবর্তী স্টেপের গুলা যদি প্রত্যেকটা ইনফরমেশন আপনার কাছে থাকে, দেন আপনি এগুলা সবগুলো সেন্ড করবেন, না হলে একটাও সেন্ড করবেন না। শুধু মেইল বা ফোন নাম্বার, বা হ্যাঁ। শুধু মেইল ফোন, এই দুইটা সেন্ড করে দেবেন। এই গাইডলাইন গুলো যারা আছেন এখানে সবাই ফলো করবেন, আশা করি গুগল অ্যাডস এনহান্স কনভার্সনে আপনাদের কারো ইস্যু হবে না। আচ্ছা ভাই। আর ভাই মানে আরেকটা জিনিস ভাই, ওটা শিওর হওয়ার ছিল, ধরেন মানে সাবমিশনের পরে একটা পেজে রিজেক্ট হয়, এখন ওইটাই কি মানে থ্যাংক ইউ পেজ হিসাবে কাউন্ট হবে, নাকি এটা মানে আবার আলাদা করে বানাইতে হবে? থ্যাংক ইউ পেজ আপনাকে মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। জি। ডেভেলপার হেল্প নিয়ে হোক বা আচ্ছা। আপনি যেভাবে হোক করতে ক্রিয়েট করতে হবে। ওটা এখানে জি। ক্যালেন্ডারিতে অপশন আছে, আপনি কাস্টম থ্যাংক ইউ পেজ অ্যাড করার। ওটা এখানে কাস্টম থ্যাংক ইউ আচ্ছা। পেজটা আপনি এখানে জাস্ট ইউআরএলটা সাবমিট করে দিবেন, দিয়ে ইউআরএল এর সাথে যে আপনি যে কোয়েরি প্যারামিটার পাস করতে চান, ইউজার ইনফরমেশন গুলো, সেটাও আপনি একটা অপশন আছে এখানে, অপশনটা টিক করে দিলে এটা হয়ে আচ্ছা। যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। জি, ওয়েলকাম। জি, মুজাহিদ রফিকি ভাই। সালাম আলাইকুম, জি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, জি ভাই শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে প্রিভিউটা হচ্ছে না আর কি। আপনি ইস্যুটা স্ক্রিন পেশ শেয়ার করেন। করতেছি। এটা হলো ট্যাগ ম্যানেজার, এটা প্রিভিউ, প্রিভিউ ওয়েবসাইট, আর এটা হলো ব্যাকএন্ড। দেখতে পাচ্ছেন? হুম, করেন হ্যাঁ, প্রিভিউ এটা করেন। জিটিএম ডাব্লিউবিটা ইউজ করছেন, প্লাগইনটা? হুম, ওটাও করছি। ওটাতে এখনো আছে। ইনস্টল প্লাগইন। আইডিটা দেওয়া আছে। হুম, 96। আচ্ছা, ওয়েবসাইটে যান তো, করেন তো, শুধু ইউআরএলটা নিন, শুধু ইউআরএলটা নিয়ে নতুন আরেকটা ট্যাবে ওপেন করেন।
লোড করেন, নেটওয়ার্ক ট্যাবে যান, নেটওয়ার্ক ট্যাবে গিয়ে gtm.js সার্চ করেন। এটা হলো ইয়ের মধ্যে কি জানি, মোট ইন্সপেক্ট করেন, টুলস। এখান থেকে যাই, এখানে আছে gtm.js দেওয়া আছে। একটা রিলোড দেন, আর টু একটা রিলোড। 200 স্ট্যাটাস দেখায় আর কি। ওই আপনার তো gtm.js আসতেছে না। এটা আসতো, বাট আমি এটা কন্টেনারটা চেঞ্জ করছিলাম, একটা নতুন টেস্ট করছিলাম আর কি, ওটা এখন আসতেছে না। আসতেছে না এখন, রাইট? আচ্ছা, আপনি এটা নিচে নিয়ে যান, আপনি এটা ঠিক বুঝে যাচ্ছেন। ওই ব্যানার নেটওয়ার্ক ট্যাবটা নিচে নিয়ে যান, 3 ডটে ক্লিক করেন। এটা হুম, এটা ওই নিচে নিচে সাইডে নিয়ে যান। ওকে, এটা রাসিয়া করেন, দাঁড়ান। মানে এটা এখানে ওই আগের কন্টেনার যেটা ছিল, আমি এখন তো একটা টেস্ট ক্রিয়েট করছি, ওটাতে আপনার আসতো হলো। এখানে ক্লিক করে আপনি সেট সেট করেন, কম্পিউটার হিসেবে সেট সেট করেন। হুম, এখন এখন আর একটু এটা বড় করেন, এটা বড় করেন। এটা এটা বড় করেন বলছি, এটা আর উপরে তুলেন আপনি। ওকে, একটা সার্চ gtm.js রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে একটা সার্চ করেন, একটা রিলোড দেন। আপনি কি ইউজ করতেছেন, ফার্স্ট পার্টি ডোমেন ইউজ করতেছেন নাকি? না না, তো দেখেন তো gtm.js দেখেন তো। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, জি শুধু শুধু জি দেন তো দেখি। আসে নাই তো। রিলোড দিব। না না, জি টি দেন তো, টি দেন তো, তখন একটা কালার দেখতেছি না। দাঁড়ান, ওয়েট। এখানে তো মেজারমেন্ট আইডি আছে। মেজারমেন্ট আইডি কি আপনি মেনু প্লাগইনের থ্রুতে করতেছেন নাকি জিএফ? প্লাগইনের থ্রোতে না, মেজারমেন্ট আইডিটা একটা ইয়াতে সোর্সে দেখাচ্ছে, আমি কিন্তু ডিলিট করে দিছি। ওই যে এটা আছে না, ইনসাইড মনস্টার, ওটাতে দেখাচ্ছে সোর্সে গেলে, বাট আপনার এমনি আমি ওই প্লাগইনটা কিন্তু ইয়ে করে দিছি আপনার। তো এখনো এই পাচ্ছে কি এমনিতে। ওটা এখনো পাইতেছে, সোর্সেও দেখাচ্ছে, কিন্তু আমি ওই প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দিছি। তো কোডটা রিমুভ হবে, এটা অনেক সময় হয় আসলে, আমাদেরও হয়তো, কিন্তু এটা তো অনেক সময় অ্যাড ব্লকার আছে নাকি এখানে? না, অ্যাড ব্লকার আমার লাইফে আমি কখনো ইউজ করিনি। জিটিএম তো আপনার কানেক্ট হচ্ছে না। আচ্ছা, আপনি আবার নতুন করে জিটিএম কানেক্ট করছেন কোনটা আপনি? জিটিএম তো এইটা কানেক্ট করা আর কি। আর হলো আপনার প্লাগইন দিয়ে দেখছি, কোড দিয়ে দেখছি, আলাদা আলাদা দেখছি, কোনোটাই হচ্ছে না আর কি। কিন্তু একবার একটা জিনিস পাইছিলাম, সেটা হলো আপনার কোডের মধ্যে থেকে এই যে একটা স্ক্রিপ্ট নাকি একটা অপশন ডিলিট করে দিলে একটা ওয়েবসাইট অনেক আগে কাজ করছিলাম, তখন দেখছিলাম যে ওটা কানেক্ট হয়ে গেছিল, এরকম কোনো কিছু। সময় ব্লকার থাকে, হ্যাঁ, অনেক ধরেন ডেভেলপার ওয়েবসাইট বিল্ড করার সময় কিছু নির্দিষ্ট এই মানে লাইব্রেরিকে ওরা অফ করে দেয়, নির্দিষ্ট লাইব্রেরি থেকে কোড রান হলে ওরা অফ করে দেয়। তো এরকম একটা হচ্ছে যে ওই ওই অনেক এরকম, বা হয়তো বা জিটিএমটা ওরা হয়তো বা সামহাও অফ করা আছে কিনা, এটা একটা দেখার বিষয় আর কি। হ্যাঁ, এখন ওটা তো ফাইন্ড আউট তো পক্ষে সম্ভব না। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে আপনি এই যে স্টেপের যে আছে না,
কাস্টম লোডার। কাস্টম লোডার। আচ্ছা, আপনি একটা ডেমো স্টেপ আছে আপনার? ডেমো স্টেপ। একটা ট্রাই দিয়ে দেখি। এটাতে আমরা ওই স্টেপের ডোমেইনটা নিব আর কি। স্টেপের একটা ডিফল্ট ডোমেইন দিয়েও কাস্টম লোডার ইউজ করা যায়। ওই কাস্টম লোডার ইউআরএলটা দিয়ে দেখা যেতে পারে। আচ্ছা, এখানে একটা কন্টেনার ক্রিয়েট করি, হ্যাঁ, একটা কিন্তু টেস্ট ইয়া সার্ভার পাবো। ক্রিয়েট করে। ওইখানে একটা টেস্ট সার্ভার ক্রিয়েট করে। কি করবো বলেন? পাওয়ার অফসে যান। কাস্টম লোডারটা। হুম টার্ন অন করেন না, এটা টার্ন অন করেন। কাস্টম এখানে জিটিএম কোডটা দেন, ওয়েব ব্রাউজারটা। ওয়ার্ডপ্রেস। আচ্ছা, স্টেপের একটা প্লাগইন আছে। দাঁড়ান দাঁড়ান, এভাবে না। স্টেপের একটা প্লাগইন আছে, প্লাগইনটা ফ্রি, ইনস্টল করেন তো। এটা এটা করেন। জিডিএম কোড কিটটা দিয়ে এটাও ট্রাই এটাও করছি। ইনস্টল ট্রাই করছেন, হয় না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও, এটা না, এটা দিয়ে দেন। আমার প্রচুর গলা ব্যথা, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তালা পরিপূর্ণ শেফা দান কর। টাইম নিতেছে। তোর তোর করে কাঁপাই লাগবে, তোর করে কাঁপাই লাগবে। ব্যথা হওয়া লাগেন না, হাওয়া লাগেন না। কোন চাই ভেঙে দিয়েছি, ডিরেকশনে ভেঙে দিয়েছি। এটা এখানে ওয়েব আচ্ছা, ওয়েট কন্টেনার দেখি আইডিটা দাঁড়ান। দিয়ে। দাঁড়ান, কন্টেনার না, উইল টেক ম্যানেজার আইডি, সার্ভার কন্টেনার ইউআরএল, স্টেপ কন্টেনার আইডেন্টিফায়ার। আচ্ছা, এখানে তো আবার আপনার ওই সার্ভারের ইউআরএলটা কন্টেনার এটা তো আইডেন্টিফায়ার। কাস্টম ডোমেন হবে না। আচ্ছা, ইয়া করেন, যান স্টেপে যান, ওয়েব কন্টেনার ইয়াটা নেন, শুধু জিটিএমএল আইডিটা নেন। ওয়ার্ডপ্রেসে জেনারেট, আচ্ছা এটা ওয়ার্ডপ্রেসে জেনারেট ক্লিক করেন তো, ওয়ার্ডপ্রেসে জেনারেট ক্লিক করেন না।
এখানে জেনারেটে ক্লিক করেন। ও এইগুলো জিটিএমআর, এটা কপি করেন। দিব। একটা একটা করে অ্যাড করে ফেলেন, সিরিয়ালি তিনটাতে আছে। সেভ করেন। আর বাকি জিটিএম গুলো রিমুভ করে দেন। বাকি জিটিএম গুলো, হ্যাঁ ওকে। এটা তো আর কিছু লাগবে না আশা করি, রাইট? ট্রাই করবো। হুম ট্রাই করেন, এখন ডিবাগ করেন। এখনো কানেক্টিং হচ্ছে না তো। জিটিএমটা সাবমিট দিয়ে দেখেন তো। এখন তো আমরা, আচ্ছা, ব্রাউজারটা চেঞ্জ করে দেখেন। ব্রাউজারটা চেঞ্জ করব। ব্রাউজারটা চেঞ্জ করলে এখানে তো ব্রাউজারে লগ ইন নেই, আমার একটু লগ ইন টগ ইন করতে হবে আর কি। ব্রাউজার বলতে আপনি আরেকটা ট্যাব নিতে পারবেন না। আচ্ছা দাঁড়ান, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দেন তো একটু। চ্যাটে দেন, চ্যাটে। জুম চ্যাটে। অন্য জিটিএম গুলোকে রিমুভ করছেন? হ্যাঁ হ্যাঁ, অন্যগুলো রিমুভ করে দিয়েছি। গ্লোবাল সাইট ট্যাগ পাচ্ছে, ইন্সপেক্ট। স্টেফের আর ইন্ডিফায়ার কোডটা দেন তো। উম, আচ্ছা, আপনি ইয়া করেন তো, প্লাগইনটা বাদ দেন। প্লাগইন তো ডিলিট করে দিয়েছি অলরেডি। কোনটা? স্টেপ স্টেপের প্লাগইন? স্টেপ প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করেন।
ডিএক্টিভেট করে সরাসরি ওই প্লাগ কোডটা ইনটা হেডারে অ্যাড করে দেখেন। এরপরে না হইলে আপনি ওর ডেভেলপার সাথে কথা বলেন, দেখো আমার কোডটা প্লেস করতেছি বাট কানেক্ট হচ্ছে না, তা তুমি দেখো তো তোমার ইন্টারনালি কোনো ইয়া থেকে আমার এই কোডটা, এই ধরনের কোড, মার্কেটিং কোড কোনোভাবে ইয়া হচ্ছে কিনা, ব্লক হচ্ছে কিনা। কি করতেছি এটা, এখানে কোনটা বসাবো, এখানে কোন কোডটা দিবে বলছিলেন? এখানে এখানে এই এটা না, এটা না, ওয়েট, ইয়াতে যান আপনি, স্টেপ ওই ইয়াটা স্টেপের প্লাগইনটা ডিলিট করছেন, হ্যাঁ, ডিএক্টিভেট করছি আর কি। অ্যাক্টিভেট করছেন, তো স্টেপে যান। ওকে। স্টেপে ওয়ার্ডপ্রেসের জায়গায় আদার সিলেক্ট করেন। যদিও এখানে জিটিএম কোডটা নাই, আচ্ছা যাও, আপনি হেডার কপি করেন, কপি করে এতে বসান, ওই কোডটা রিপ্লেস করেন, হ্যাঁ ব্যাকএন্ডে বসান, এটা থাকছে, দেখো আবার দেখি না কি হয়, পরে দেখা যাবে। হ্যাঁ, সাবমিট, সেভ সেভ করেন। সেভ করছেন? একটু টাইম নেয় আর কি। ইনসার্ট হেডার এন্ড ফুটার্স, এই প্লাগইনটা ইউজ করেন না? আমি অনেকগুলা করছি আসলে, কোনটা করছি কোনটা করি নাই ওটা এখন বলতে পারবো না আর কি। তা কোনোটাই হচ্ছে না আর কি। এখন আপনি বললে আবার ট্রাই করতে পারি। আচ্ছা, আরেকটা প্লাগইন আছে, ইনসার্ট হেডার এন্ড ফুটার্স, ওটা দেখেন, ওটা না হলে বাকি আপনি আপনার ওই ওয়েবসাইট ডেভেলপার সাথে কথা বলে দেখতে পারেন কোনো জায়গা থেকে ব্লক হচ্ছে কিনা। ইনসার্ট লেখেন, শুধু ইনসার্ট লিখলে চলে আসার কথা, বা ইনসার্ট স্পেস হেডার লেখেন। চলে আসবে এটা, এটাই তো। না না, ডাব্লিউ ইনসার্ট হেডার লেখেন, ওই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার্স বাই ওয়েপি ব্রিজ, হলুদটা দিস হলুদটা, ওয়ান। এর নিচে নিচে হুম। হলুদটা, আমি এটা ইউজ করি। মনে হয় ব্লক হচ্ছে আর কি। ইনসার্ট, ওকে। টাইম নিতেছে। কোনটা দিব, ডিরেক্ট ওয়েবেরটা দিব না স্টেপেরটা দিব? এই আচ্ছা, প্রথমে স্টেপেরটা দিন, দিবেন যে কথা আছে, কিছু দাঁড়ান দাঁড়ান, ওয়েট, ওখানে জিটিএম, ওই কোডটার এই জায়গায় জিটিএম, এখানে জিটিএম নাই, জিটিএম কথাটা লিখে লিখে দেন। আচ্ছা দাঁড়ান, এত জানতো,
এই সরাসরি জিটিএম এ জানতো কোডটার স্ট্রাকচারটা দেখি তো কিভাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখন সেভ মানেন। আগে তো এটা কানেক্টেড দেখাইতো, এখন তো এটাও কানেক্টেড দেখাচ্ছে না। এখানে ইয়েটা কানেক্টেড দেখাইতো। হপ্পে না মনে হচ্ছে, হপ্পে না। এটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে ইস্যু। ওই আরেকজনে বললো যে মেসেজে দেখেন রাফি ভাই যে অ্যাডসোয়ার হ্যাঁ, দিয়ে ট্রাই করছে, কানেক্ট হয়েছে, তার মানে এটা ওয়েবসাইট ব্যাকএন্ড ইস্যু না হয় আপনি একটা ডিফারেন্ট ব্রাউজার, ব্রাউজার তো না, ব্রাউজার হইলে তো আপনি এখানে ইনসার্ট করছেন, আমাদের এখানে তো দেখানোর কথা, তাহলে এটা ব্রাউজার ইস্যু না। এই দেখেন মানে আপনি এখানে ক্লায়েন্ট প্যারা It প্যারা verified পাইতেছে that এটা নিয়ে। the tag is installed on in this website but is not being blocked by a browser extension or a consent dialog। ঠিক আছে না, কনসেন্টের কোনো ডায়ালগ থেকে এটা তারা ব্লক হচ্ছে কিনা, কনসেন্টের ডায়ালগ তো আমার মনে হয় ব্লক করার কথা না। আমি তো কোনো কনসেন্ট পাইলাম না। কিছু পরামর্শ কমেন্ট আসছে দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনি ওই ডেভেলপার সাথে কথা বলে দেখেন, হ্যাঁ কথা বলে আমাকে জানান, দেখি পরে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সবুজ আলী ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওই যে অনেক সময় ওয়েবসাইট মনে করেন যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোনো হেডার করে আপনার কোনো জিটিএম কোড পুশ করার কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে আমরা যদি ডেস্কটপের কাস্টম লোডার ইউজ করি, সেক্ষেত্রে তো কোথাও বসাইতে পারি না, সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিছু করার নাই, শুধু জিটিএম এর কোড কি ফার্স্ট বসাতে হবে। হ্যাঁ, হবে না, ফার্স্ট পার্টির ডাটা কি ট্র্যাক হবে সেক্ষেত্রে, অ্যাকুরেট ডাটা? হবে না। সাপোর্ট থেকে অনেক সময় করে, সাপোর্টে নক দিবেন, সাপোর্ট দিয়ে বলবেন যে আমার হেডার একটা কোড বসাতে হবে, পারবে কিনা। যদি ওরা সাপোর্ট দেয় তাহলে পারবেন, না হলে পারবেন না। এটা আপনাদের ইস্যু, এটা সিএমএস এর ইস্যু। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এক ক্ষেত্রে, আচ্ছা এটা গেল স্ন্যাপচ্যাটের ক্ষেত্রে। দেখা যাচ্ছে ব্রাউজার সাইট থেকে ইয়েটা ইমেলটা হ্যাশ হচ্ছে, কিন্তু সার্ভার সাইড থেকে ইমেলটা হ্যাশ হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না। মেলটা যাচ্ছে, চেক করছেন আউটগোয়িং রিকোয়েস্টটা। হ্যাঁ, ইসে ইসে আপনার ব্রাউজার সাইডে হ্যাশ হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। আপনাকে বলছে যে আউটগোয়িং রিকোয়েস্টে চেক করছেন, হ্যাঁ, চেক করছি। দেখান তো আউটগোয়িং রিকোয়েস্টে যাচ্ছে কিনা। ওখানে হ্যাশ হয়, কিন্তু এই যে ব্রাউজার সাইডে অ্যাক্টিভ হয়েছে, সার্ভার ইসে হয় নাই। আউটগোয়িং রিকোয়েস্টটা আমাকে একটু দেখান কষ্ট করে, যে ডাটা যাচ্ছে। তাহলে দুইটা কন্টেনারই ওপেন করবো, প্রিভিউ করবো। হুম, করে।
এই দেখেন। ওটা যাচ্ছে সার্ভার থেকে? আহ, এটা হচ্ছে ব্রাউজারের কন্টিনিউ। সার্ভার থেকে এটা যাচ্ছে? সার্ভারটা যাই, সার্ভারটা হচ্ছে লিড জেনারেট। হুম, ওপেন করেন, আউটগোয়িং রিকোয়েস্ট ওপেন করেন। কই আপনার মেইল কই? মেইল কই আপনার? মেইল কোথায়? নিচে মেইল খুঁজে। মেইল কোথায় কোথায় দেখা যায় বলেন তো? এখানে মেল, রেসপন্স রাইটারে দেখা যায়? না এখানে তো কোথাও দেখা যায় না। যায় না? তা আপনি না না না, একটু আগে বললেন আপনি রেসপন্স আউটগোয়িং রিকোয়েস্টে চেক করলেন। একটু আগে না, এর আগে আর কি করা হয়েছিল, আপনি একটু আগে অনেকদিন বললেন আগে। আউটগোয়িং রিকোয়েস্টে চেক করছেন আপনি, সার্ভার থেকে ডাটা যাচ্ছে, আমি তো দেখতেছি ডাটা যাচ্ছে না, শুধু আইপি অ্যাড্রেস যাই যাচ্ছে হোক, আর ইউজার। এখন সাইন করতে হবে আর কি, যা ওই জিও4 এখন এর তো লিড, জিও4 এর জেনারেট লিড থেকে আমরা ফেসবুকের হুম, জন্য ফেসবুকে সার্ভার সাইডে যেভাবে ডাটা সেন্ড করি না, ইউজার ডাটা, ইউজার আন্ডারস্কোর ডাটা ডট ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস, ওইভাবে জিও4 এর জেনারেট লিড যেটা দিয়ে আপনি ডাটা সেন্ড করতেছেন, ওই হ্যাশ কাস্টেসার ইয়াগুলা মেইলগুলো আপনি সেন্ড করে দেন, বা নর্মাল মেইল সেন্ড করলে ওরা হ্যাশ করে না, হ্যাশ করবে না মনে হয়, এখন করে না, হ্যাশ করে ডাটা জিএ সেন্ড। ফোর লিড। হুম, জিও4 লিডে। এখানে হুম, স্ন্যাপ ইভেন্ট নেম, স্ন্যাপ কুকি, এই ইনফরমেশন গুলো কোথায় পাইলেন এভাবে এই ইভেন্ট প্যারামিটার গুলো দেওয়ার জন্য? এগুলো ভাই বাইরে হচ্ছে ও মাতবাড়ি করছে, করে দেওয়ার পরে ও হচ্ছে ই করে, আচ্ছা তাহলে ট্রাই তাহলে করে। ধরেন, তাহলে ধরেন না, বাইর করলে ধরেন না, এখানে সেন্ড করেন না। আপনার মেইল, আমাদের ডকুমেন্টেশনে যে মেইল আছে না, মেইল কিভাবে পাঠায়, মেইল হ্যাঁ ফোন নাম্বার কিভাবে পাঠায়, ফেসবুকের জন্য যেভাবে হ্যাঁ পাঠান, এই হ্যাঁ ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য সেম ভাবে পাঠান, ডাটা যাবে। হ্যাঁ না, আমাকে জানাইন পরে, হ্যাঁ, না গেলে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আরেকভাবে একজন আমাকে সাজেস্ট করছিল যে সার্ভারে কন্টেনারে এখানে যদি আবার কাস্টম একটা ইভেন্ট নিয়ে এখানে কোনো অপশন আছে কি পাঠানোর? বুঝি নাই। কাস্টম আপনার এখানে দেখায়, কাস্টম ইভেন্ট নিয়ে আর কি, স্পেসিফিক স্পেসিফিক। ইভেন্ট দরকার নাই, হ্যাঁ দরকার নাই, হ্যাঁ, যেভাবে করেন আপনি, না হইলে পরে আচ্ছা আমাকে বলি, ঠিক আছে, ঝামেলা আচ্ছা পাকায় ঠিক আছে, ফেলবেন আর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় ভাই, প্রিন্টারেস্টের বিষয়ে, হ্যালো, আচ্ছা আবার শেয়ার করেন। আর একটা ইস্যু আছে আপনি তো অন্যদের সাব। প্রিন্টারেস্টে। আপনার এটা একটা অ্যাক্টিভ হচ্ছে না পেজ, এই দুইটা হচ্ছে অল ইভেন্ট স্যাটিসফাইড, সবগুলো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই দুইটা ইভেন্ট ঠিক হচ্ছে না, পেজ ভিজিট, এই এক্সটার্নাল আইডি, এগুলো কভারেজ হচ্ছে না। এক্সটার্নাল আইডি কে সেন্ড করতেছেন নাকি? না, আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে। তাহলে এক্সটার্নাল আইডি আমি তো দেখাই নাই, আমার যতটুকু খেয়াল। এক্সটার্নাল এটা আইডি হচ্ছে এটা ইউজার আইডি, কুকি আইডি, আবার বিভিন্ন ধরনের টিম আইডি, এক্সটার্নাল যে আইডি গুলা, সেগুলো তো প্রত্যেকটা হুম, ওয়েবসাইটে থাকে না। এটা শপিফাই ওয়েবসাইট, সেক্ষেত্রে কি আসবে না, বা যদি পাঠাই? এটাকে আপনি জিটিএম দিয়ে করতেছেন শিওর? হ্যাঁ হ্যাঁ, জিটিএম কে। এর আগে এর ক্লায়েন্ট আগে কি, ছিল, এর আগে হ্যাঁ অ্যাপ এর দিয়ে? আগে, এর আগে হচ্ছে আপনার ওই ছিল পিন্টারেস্টের চ্যানেল আপ ছিল, ওইটা হচ্ছে অফ করে দিছিল, এখন হচ্ছে আমার হায়ার করছে, এগুলো চ্যানেল দিয়ে করলে পিন্টারেস্টের। ইস্যুগুলো হয়, চ্যানেল দিয়ে করলে ইস্যুগুলো হয়, আপনি যেহেতু জিটিএম দিয়ে করছেন আস্তে আস্তে চলে যাবে, ওগুলো হঠাৎ করে ইনস্ট্যান্ট যাবে না, সপ্তাহখানিক টাইম লাগবে। আজকে আজকে সেট আপ করছে এটা, আর ও হচ্ছে হুম। আগে এপিআই সবই আসতেছে, এপিআই সবই আসতেছে, কিন্তু হঠাৎ করে ওর অ্যাপসটা হচ্ছে ইয়ে করে দেয়।
এপিআই থেকে সব ডাটাই আসতেছে, হঠাৎ করে অফ করে দেওয়াতে আমাকে হ্যাক করে। ঠিক আছে, বললাম তো এটা হচ্ছে অ্যাপ দিয়ে করলে ইস্যুগুলো হয়, জিটিএম দিয়ে করছেন না? অ্যাপ ডিসকানেক্ট করছেন? অ্যাপ তো অলরেডি নেই, চলে আনএভেলেবল দেখাচ্ছে। যাবে না তো, এটা সময় লাগবে তো ভাই, কি বললাম বুঝলেন না? ইনস্ট্যান্ট যাবে না এটা। সময় লাগবে। হুম হুম। আচ্ছা, ঠিক আছে। থেকে অ্যাপ দিয়ে জিটিএম দিয়ে করলে ইস্যুগুলো হইতো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, জালাল মাহমুদ ভাই বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আহ, আমার প্রবলেম হচ্ছে বিজনেস ম্যানেজারে আপনার পিক্সেলের সাথে ওই ক্যাটালগ এবং অ্যাডস ম্যানেজারের সাথে একটু কানেক্ট করে আর কি। আমি অলমোস্ট করছি, এখন আপনি একটু জাস্ট রিভিউ করবেন আর কি। আমি স্ক্রিন শেয়ার করবো। হুম, করেন। তাই দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। মানে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার আইডি, এটার সাথে আপনার ক্যাটালগ, তারপর হচ্ছে কমার্স ম্যানেজার, তারপর হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট, মানে সবগুলো ইন্টিগ্রেট করে দেওয়া আর কি। সো হুম ও একটু তালগোল পাকিয়ে ফেলছিল, তো আমি আপনার পিক্সেলের সাথে এটা অ্যাড করে দিয়েছি আপনার ইয়া থেকে, কমার্স ম্যানেজার ইভেন্টস থেকে। এটা করলে কি হবে, সব অ্যাডস অ্যাকাউন্টে কি পাওয়া যাবে? আচ্ছা, ওয়েট, আমার একটা ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, একটা মিনিট সময় দেন। ওকে, আচ্ছা আমার হুম, দেখা যাচ্ছে পরে। জি, মানে সবকিছুর ইন্টিগ্রেশন, কমার্স ম্যানেজার আপনার, তারপর হচ্ছে পিক্সেল, তারপর হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট, সবগুলো মিলিয়ে। হুম, এখন কি ইস্যু বলেন? না ইস্যু, না ইস্যু, আমি সবকিছু আপনার সেট আপ করছি, মানে দেখান ইন্টিগ্রেট তাহলে, করছি দেখান আর না কি কানেক্টেড সবকিছু। হয়েছে কিনা দেখান। যান কমার্স ম্যানেজারে যান, মানে প্রোডাক্ট আপলোড হয়েছে কিনা, এটা 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 নাকি না? যে পিক্সেলটা ওপেন করেন আর প্রোডাক্ট, কমার্স ম্যানেজারটা ওপেন করেন। হুম, সবে জি যান। এই যে প্রোডাক্ট আপলোড হয়েছে এখানে এটা দিয়ে করতে। 5,863 টাইটেলস। shop is no longer available in this, you can still view or আচ্ছা, এটা আমাদের রিজিয়নে এটা available না, আচ্ছা সমস্যা নাই। শপে শপে যান, শপ না সরি, ক্যাটালগে মেবি, আইটেমসে যান। জি এটা অ্যাড করছেন কবে? জি আজকে। ও, তাহলে তো ম্যাচিং এ একটু সময় লাগবে। ইভেন্টস ম্যানেজারের টেস্টিং করছেন? না, এগুলো হচ্ছে ও করছিল আগে, আমাকে জাস্ট বলা হচ্ছে। ও এখানে আচ্ছা, অনেকগুলা এতে যান। করে ফেলছে তো। ওয়েট ওয়েট ওয়েট, ইভেন্টস ডাটা, ইভেন্টসে যান, ইভেন্টস। এখানে ইভেন্টস না তো ভাই, ম্যানেজার। ভাই ওয়েট ওয়েট, এখানে না। আচ্ছা আচ্ছা, আমি এখানে, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখানে কানেক্ট করছে আপনার ইয়াটা, পিক্সেলটা। তাহলে হবে আর কি, আর সমস্যা নাই। এই যে এখন এটা কি অ্যাডস অ্যাকাউন্টে? ক্যাটালগ 100% ম্যাচ করছে তো, আর বাকি ইস্যুগুলো সমস্যা নাই। এই পিক্সেলটা কানেক্ট করছেন না, হয়েছে, আর সমস্যা নাই। জি এখন সেই ক্যাটালগ অ্যাডস রান এই করতে জি পারবে। জি, এখন অ্যাডস অ্যাকাউন্টে কি পাওয়া যাচ্ছে কিনা, এটা কিভাবে বুঝবে এই ক্যাটালগটা? সেটার জন্য আপনি অ্যাডস অ্যাকাউন্টে গেলে বুঝবেন তো, অ্যাডস অ্যাকাউন্টে যান, অ্যাডস অ্যাকাউন্টের সাথে ক্যাটালগ কানেক্ট, আগে অ্যাডস ইয়াতে যান, বিজনেস অ্যাকাউন্টে যান, বিজনেস ম্যানেজারে যান। আচ্ছা, আপনার কি অ্যাডমিন অ্যাক্সেস আছে বিজনেস ম্যানেজারে? জি জি জি, এটা বিজনেস সেটিং এখানে না? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে ইয়াতে এই যে যান এখানে অ্যাড অ্যাটেন্ড কি দিতে হবে এখানে, না না, মানে এই ক্যাটালগে আপনার দিতে ক্যাটালগ কি হবে এটা? না? আচ্ছা, ক্যাটালগ কি জি এটা? জি জি, জি 204। ওয়েট ওয়েট, ওয়েট ওয়েট,
পিক্সেলে ডাটা সেটে জানতো, দেখি ডাটা সেটে এটা হচ্ছে পিক্সেল, এই যে মেইনটা আমি। সিলেক্ট করেন। জি এটা কানেক্টেড অ্যাসেটসে যান। জি, অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট এটা অ্যাকাউন্ট। কানেক্ট আছে। জি 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 ক্যাটালগে জি, জানতো। ক্যাটালগ। অ্যাসোসিয়েট সোর্সেস দেখেন তো। জি, আচ্ছা ঠিক আছে, ওকে, এই অ্যাডস যে ম্যানেজারে যান। 086। অ্যাডস ম্যানেজারে যান এখন। জি একটা ডেমো ক্যাম্পেইন ক্রিয়েট করেন। ডেমো ক্যাটালগ ক্যাম্পেইন, সেলসে তো ক্যাটালগ মেবি, হ্যাঁ এখানে ক্যাটালগ আছে সেলসে। ঠিক আছে, কন্টিনিউ করেন। ওকে দি। হুম, ম্যানুয়াল ক্যাম্পেইন সেটআপে যান। আহ এখানে ক্যাটালগ কোথায় দেখা যায়, কোথায় দেখা যায়? ইউজ এ ক্যাটালগ। ইউজ এ ক্যাটালগ, আচ্ছা হ্যাঁ, ভিউ ইউর ক্যাটালগ এখানে ক্লিক করেন। আচ্ছা, এটাতে এবার ক্যাটালগে চলে গেল। আচ্ছা, এই যে ক্যাটালগে চলে আসছে এটা। এটা জি জানতো, ও। অ্যাডস ম্যানেজারে যান। জি, হ্যাঁ এটা স্ক্রল ডাউন পাইছে। করেন। এই যে পাইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোমোর ওকে। অপশন, শোমোর অপশন দেখেন তো কি আছে এখানে। হ্যাঁ, আপনি একটা একটা ক্যাটালগ তো এই জন্য, এই যে ক্যাটালগ নেম উইল বি ইউজড ফর দি ক্যাম্পেইন, ইউ ক্যান চুজ প্রোডাক্ট সেট অ্যান্ড অ্যাড লেভেল। আপনি যদি প্রোডাক্ট সেট ক্রিয়েট করেন এখানে সেট ক্রিয়েট জি করতে পারবেন, আপনি কোন সাইটের জন্য আপনি ডাইনামিক অ্যাডস রান করতে চান। ওটা যারা অ্যাডভার্টাইজিং করে তারা জানে, ওটা আমাদের পার্ট না। জি 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 জি। আচ্ছা সাইটটাকে দেখা এখন ভিত্তিক হুম এটাই বলেন। তো আপনার মেইন মনে হয় না? ও হ্যাঁ ওয়াই ও সি, ও ওয়াই ও সি, ঠিক আছে। এটা এখন এখন তো ডাটা মানে সব দিক দিয়ে ম্যাচ হবে না? হবে হবে। আচ্ছা ভাইয়া, আমি চাচ্ছি এই যে এই ক্যাটালগটার নামটা একটু চেঞ্জ করে দিতে আর কি, মানে পাশে দিয়ে একটা মেন লিখে দিতে, যাতে ও আইডেন্টিফাই করতে পারে জিনিসটা। এটা মনে হয় সেটিং এ আছে, এটা কি? মনে হয়, দেখেন। আর আমি খুঁজছি অনেক জায়গায় পাচ্ছি না এটা। এখানে সেটিং এ গেলে আপনি অন্য একটা কমার্স ম্যানেজারের সেটিংস এ চলে যায়। এই যে আপনার এটাতে চলে যায়, কমার্স অ্যাকাউন্ট আইডি, এটাতে চলে যায়। আমি যাচ্ছি এটা মানে আইডেন্টিফাই করতে, এখানে মনে হয় পারা যাবে। হুম, এডিটে টু যান। জিরো ফোর মেইন লিখে দিই। ঠিক আছে, এখনো আইডেন্টিফাই করতে পারবে না। আর তো কোনো ভাই ইন্টিগ্রেশন নাই না, এতটুকুই না, জাস্ট না না, পিক্সেলটা কানেক্ট করে দিয়ে। এতটুকুই ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নেক্সটে যাই, কারণ অনেকে আছে, আমি আর 20 মিনিট আছি। আর কোনো কি আর কিছু জানবেন? আর কিছু জানার আছে? জি ভাই, থ্যাংক ইউ। না ভাই, থ্যাংক জি, ইউ। ঠিক আছে, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। স্ক্রিন শেয়ারিং অফ করেন। হুম, নাহিদ ভাই। কি ভাই, কথা বলেন। নাহিদ ভাই, আপনি আছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, সেলিমুজ্জামান ভাই বলেন।
হ্যালো, কি আমি কি শুনতে পাচ্ছি না নাকি আমাকে কেউ শুনতে পাচ্ছে না? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। জি বলেন, শুনতে পাচ্ছি তো, বসে থাকলে হবে? যে আমি যে গতদিন যে কলমটা শেয়ার করছিলাম ওইটা পরে করছে এডিটে, তো ভালো হয়েছে। তো একটা জিনিস দেখানোর জন্য আর কি share করছি। জি কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাদেরকে বলা হয় আপনারা স্ক্রিন শেয়ার করার আগে আপনারা সবকিছু রেডি রাখবেন। এখন আপনি যে সময়টা নষ্ট করলেন বলেন, আপনি আর দুইজন ভাইয়ের হক নষ্ট করলেন না? আমি তো সদস্য বলে আর থাকবো না আজকে। আমার এটা রেডি ছিল, মানে এখন প্রিভিউতে আর কি সমস্যা হচ্ছে। কোথায় রেডি ছিল? আপনি আপনি আসার পরে জি টিম ওপেন করলেন, তারপরে প্রিভিউ দিচ্ছেন, এখন আবার কানেক্টেড দেখাচ্ছে না। মাঝে মাঝে এরকম মানে পেন চায় আর কি। এখানে হচ্ছে ওই যে ইন্ডিপেন্ডেন্ট যে ডাটা লেয়ার আছে ওটা দিয়ে আর কি করা। এখানে ডাটা লেয়ার ঠিক আছে তাই না ভাই? ডাটা হুম, লেয়ারের যে ইয়াটা, তো ঠিক এখানে আছে। আমার যে জানার দরকার সেটা হচ্ছে এটাতে আপনি যে ইয়াটা দেখাইছিলেন, ওই কতদিনের যে ইয়াটা আপনাকে দেখাইলাম যে পিক্সেল কানেক্ট করার জন্য যে ভেরিয়েবলস এবং ট্যাগ টা ইয়া করছিলাম, ওইটা ফায়ার হচ্ছে না। মানে এটা ফায়ার না হলেও এটা আসতেছে, তো ওটা কি কোনো প্রবলেম কিনা বা ওটা ফায়ার হয় কিনা এটা জানার জন্য আর কি। কোন ভেরিয়েবল? ওটা তো থিম ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে লাগবে, ডিপেন্ডেন্টের ক্ষেত্রে তো ওটা লাগবে না। ওটা লাগবে না। না, যে আর কনসোল কোনো লগের কোশ্চেন? যে এটা আর কি। লাগবে না, এটা লাগবে না, এটা শুধু থিম ইন্ডিপেন্ডেন্টের জন্য, ওই লগের এটা ডাটাগুলো দেখা। মানে এটা আমরা মানে এটা এটা না করলেও হবে নাকি, যে এটা ভেরিয়েবল থিম গুলো ক্রিয়েট। ডিপেন্ডেন্টের জন্য লাগবে না, থিম ডিপেন্ডেন্টের জন্য লাগবে না, ইন্ডিপেন্ডেন্টের জন্য লগের ডাটাগুলো, ডাটা লেয়ারগুলো দেখানোর জন্য আপনার এটা লাগবে। এটা তাহলে কোন ক্ষেত্রে আমার প্রয়োজন হবে? অন্য অন্য কি বললাম আপনাকে এতক্ষণ? আপনাকে বললাম তো যদি থিম ইন্ডিপেন্ডেন্ট ইউজ করেন তাহলে লাগবে, লগগুলো দেখানোর জন্য, না হলে লাগবে না। হ্যাঁ, আমি তো ইন্ডিপেন্ডেন্ট যেটা ইয়া করছে ওটা দিয়ে করা আর কি। সেক্ষেত্রে ওরে এটা বাবা, তো আপনি ফায়ার। তো এখন ডিপেন্ডেন্ট দিয়ে দেখালেন আমাকে, এটা ডিপেন্ডেন্ট না। এই যে আপনি যেটা ডিপেন্ডেন্টে যে প্রিভিউ করলেন, প্রিভিউ কিভাবে করলেন? ডিপেন্ডেন্ট দিয়ে করছেন, এই জন্য তো প্রিভিউ করতে পারছেন, থিমে হ্যাঁ হ্যাঁ কোডটা বসাইছেন। তাহলে আপনি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট দিয়ে কোথায় করলেন এখানে? সেক্ষেত্রে কি এই আমি যদি ওইটা উঠাই দিই তাহলে এটা কাজ করবে তাই তো? সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, কাজ করবে। আমি যদি থিম থেকে ওই ডিপেন্ডেন্ট যেটা ওটা যদি উঠাই দিই তাহলে এটা কাজ করবে, ফায়ার হবে। করবে করবে। এমনিতে সব ঠিক আছে তো, দেখানোর জি জন্য আর ঠিক কি। আছে, জি ঠিক আছে, লুকিং গুড, সেট আপ মোর প্রফেশনাল। ক্লায়েন্টের জন্য কাজ করেন, আশা করি ইনশাল্লাহ করতে পারবেন।
ঠিক আছে সেলিমুজ্জামান ভাই, হ্যাঁ তো এক মিনিট, আপনাকে তো আর পরে বলা যাবে না। 1 মিনিট তো কি টেস্ট বলেন করে না, বসে থাকলে হবে? বসে থাকলে কিভাবে হবে বলেন? কি ইস্যু দেখাবেন সেটা বলেন, দেখিয়ে দেখিয়ে যান। টেস্ট করে আপনি দেখি আপনার যে মতো করে হয়তো মাউস ওভার করে যাচ্ছেন, টিপিয়ে যাচ্ছেন একটার পর একটা, আমরা দেখতেছি। অ্যাড টু কার্টের ওটা আর কি ইয়া করলাম, এটা ঠিক আছে কিনা দেখানোর জন্য। হুম, ঠিক আছে, ট্যাগ দেখেন, ট্যাগে যান। ফায়ার হচ্ছে এটা তো, হচ্ছে ঠিক আছে, গুড। এটার যে ডেটা লেয়ারটা আছে ওটা আর কি। ঠিক ডাটা আছে লেয়ার তো তো। ফায়ার হবে, ডাটা লেয়ার তো আপনি পুশ করলে তো ফায়ার হবে, ডাটা লেয়ার দেখাইলে দেখানোর কিছু নাই, এটা ডাটা লেয়ার শো করবে। আপনার ইভেন্ট ফায়ার হচ্ছে কেন, এটা হচ্ছে এগুলা এগুলা যতগুলো আছে এগুলা হচ্ছে আমি ওই কিসের জন্য করছিলাম, ওয়ার্ডপ্রেসের জন্য করছিলাম, তো ওইখান থেকে ওইগুলাই ইম্পোর্ট করে আর কি দিয়ে আর কি ডাটা লেয়ার টেস্ট যেটা করতে। স্ট্রাকচার সেম, দুইটার জন্যই কাজ করবে, ওয়ার্ডপ্রেস শপিফাই দুইটাই তো জিও4 স্কিমা, একই স্কিমাতে বিল্ড করা। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, সালাম আলাইকুম। রায়হান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে পান? জি জি, শুনতে পাই। আশা করি ভালো আছেন ভাই। ভাই আমার কিছু প্রশ্ন ছিল, তার ভিতরে জি, একটা হচ্ছে যে আমরা অনেক প্যারামিটার তো ফেসবুক ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য সেন্ড করি, এখানে কিছু কিছু প্যারামিটার সেন্ড করতে রিকমেন্ড করে ফেসবুক, যেমন এফবি লগ ইন আইডি, তারপরে এক্সটার্নাল আইডি। এই ব্যাপারগুলো ভাইয়া কি কি এই ব্যাপারগুলো? এফবি লগ ইন আইডি হচ্ছে যে, সাপোজ আমরা একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় বলা যে লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, এরকম অপশনগুলো দেখেন। হুম হুম। তো এখানে গুগলের লগ ইন আইডিও আছে, ফেসবুকেরও লগ ইন আইডি আছে। তো এটার জন্য আপনার যে ওয়েবসাইটে কাজ করবেন সেই ওয়েবসাইটে ফেসবুক দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার অপশন থাকতে হবে, তখন আপনি এফবি লগ ইন আইডিটা পাবেন ওদের এফবি এসডিকে থেকে, আদারওয়াইজ আপনি পাবেন না। তো যে ইন্টিগ্রেট করছে, তখন ডেভেলপারে ওই লগ ইন আইডিটা ডাটা লেয়ারে পোস্ট করে দিতে হবে ডাটা লেয়ারের স্কিমা অনুযায়ী। আর ইউজার আইডি হচ্ছে যে একটা ইউজারের আইডি, সেটা এক্সটার্নাল হইতে পারে। আইডি ভাইয়া? হ্যাঁ, হচ্ছে এক্সটার্নাল আইডিটাই ইউজার আইডি। এক্সটার্নাল আইডি বলতে কি বোঝায়? ধরেন আপনার ধরেন ধরেন আমরা বলি যে ব্রাউজার আইডি, ক্লিক আইডি, আরটা হচ্ছে এক্সটার্নাল আইডি। তার মানে কি, ব্রাউজার, ক্লিক, এগুলোর একটা ডেফিনেশন আছে, ওই আইডি গুলোর একটা কি হুম, ডেফিনেশন আছে, ব্রাউজার আইডি, ক্লিক আইডি। কিন্তু এক্সটার্নাল বলতে কি, এনিথিং দ্যাট ক্যান বি এনিথিং। তো কি থিং হইতে পারে? 1 নম্বরে ইউজার আইডি হইতে পারে এক্সটার্নাল আইডি, 2 নম্বরে হইতে পারে ক্লায়েন্ট আইডি, হইতে পারে এক্সটার্নাল আইডি। মানে যে কোনো ইউজারের ইউনিক আইডি, টিম আইডি। আমি ওই কদিন আগে একটা ক্লায়েন্টের কাজ করলাম, তার ওয়েবসাইটে টিম বেসিসে জয়েন করে, এক একটা গ্রুপ অফ টিম তারা জয়েন করে অর্গানাইজেশন থেকে। তো ওই টিমের স্পেসিফিক আইডি থাকে, ওই টিমের আইডিটা আপনি সাইন করতে পারেন মানে যে কোনো ইউজারের যে কোনো স্পেসিফিক আইডেন্টিফায়ার, তো সেটা আপনি এক্সটার্নাল আইডি হিসেবে সেন্ড করতে পারেন। এটা হচ্ছে এক্সটার্নাল আইডি। তো এগুলা এই দুইটা জিনিসেই মানে ডিফাইন্ড থাকা লাগে, একটা নর্মাল ওয়েবসাইটে দুইটা জিনিসে থাকে না। একটা ওয়েবসাইটে নর্মালি ক্লায়েন্ট এফবি লগ ইন অপশন নাই রাখতে পারে, ঠিক আছে। আর একটা ওয়েবসাইটে ইউজার আইডি নাই থাকতে, এমন কোনো ওয়েবসাইটে যদি লগ ইন অপশন না থাকে তাহলে এখানে ইউজার আইডি থাকবে না। যে ওয়েবসাইটে এমনি নর্মাল লগ ইন অপশন আছে সেখানে ইউজার আইডি, যদি ডেভেলপার ওই ব্যাক এন্ড, এটা আমরা যেরকম ফ্রন্ট এন্ড থেকে স্ক্র্যাপ করে যে কোনো ভ্যালু নিতে পারি, ইউজার আইডিটা আপনি ফ্রন্ট এন্ডে পাবেন, এটা ডাটাবেজে থাকে আর কি, ব্যাক এন্ডে। তো ব্যাক এন্ড থেকে এটা পুশ করতে হবে, এটা ফ্রন্ট এন্ড থেকে পুশ করা যাবে না। সেটা ডেভেলপারকে গাইড করলে যে সকল ওয়েবসাইটে লগ ইন করার অপশন আছে সেই লগ ইনের আইডিটা বা স্পেসিফিক ইউজারের আইডিগুলো এখানে পুশ করা যায় ডাটা লেয়ারে। এবং এগুলো আপনি অ্যাজ এ এক্সটার্নাল আইডি অ্যান্ড এফবি লগ ইন আইডি সেন্ড করতে ডাটা লেয়ারে পাইলে দেন এটা আপনি সেন্ড করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন গুগল অ্যানালাইটিক্স সেট আপ করি, তখন হচ্ছে গুগল ট্যাগ সেট আপ করি একটা, পাশাপাশি যদি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করি, তাইলেও কি গুগল অ্যাডস এর গুগল ট্যাগটা, তার মানে দুইটা গুগল ট্যাগ সেট আপ করা উচিত? উচিত, কি করতেই হবে। একটা হচ্ছে গুগল ট্যাগ জি দিয়ে স্টার্ট হয়, মেজারমেন্ট আইডি গুগল ট্যাগ, আর একটা হচ্ছে অ্যাডওয়ার্ডস জি। আইডি যেটা অ্যাডব্লিউ। দুটাই ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে।
ভাইয়া এখানে যখন তো তাইলে গুগলের তো একটা রিকমেন্ডেশন পড়ছিলাম যে একটা ওয়েবসাইটে একটা গুগল ট্যাগ থাকতে পারবে, একাধিক থাকতে পারবে না, এরকম একটা। গুগল ট্যাগ এটা স্পেসিফিক প্ল্যাটফর্মের গুগল ট্যাগ, আপনি গুগল ট্যাগ স্পেসিফিক মানে মাল্টিপল রাখতে পারবেন না আর কি। সেম গুগল ট্যাগ ধরেন আপনি মেজারমেন্ট আইডি একটা হচ্ছে G123, তো ওইটা আপনি আবার ডাবল পুশ করতে পারবেন না, সিঙ্গেলেই পুশ করতে হবে। আপনার প্ল্যাটফর্ম দুইটা, ওইটা গুগল ট্যাগ আপনি ইনস্টল করতে হবে। আপনি যদি আবার যদি আচ্ছা ইম্পোর্ট ভাইয়া, করে জি বলেন। ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আর একটা জিটি দিয়ে একটা গুগল ট্যাগ শুরু হয়, এটা কিসের? এটা ফ্লাড লাইটের, এটা আরেকটা মার্কেটিং টুল, ওকে, এটা আমাদের ঠিক কাজ আছে করে। ভাইয়া, জি। থ্যাংক ইউ। অর্ণব সাহা ভাই বলেন। জি ভাইয়া, আদাব, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আমি দুইটা ইস্যুর ব্যাপারে আমি কথা বলার জন্য মানে স্পিকারটা চেয়েছি। সেটা হলো যে আমি রিসেন্ট কয়েকদিন আগে একটা গুগল অ্যাডস এর কাজ করেছি, একটা কানাডিয়ান সার্ভিস বেস ওয়েবসাইটে। তাদের কনভার্সন ট্র্যাকিং এবং গুগল অ্যাডস ছিল। তো আমি ওনাদের কাজটা কমপ্লিট করে ডেলিভারি করার পর ক্লায়েন্ট খুবই স্যাটিসফাইড, এবং সে বলছে যে আমি মানে খুব ভালো, মানে এক্সাক্ট বলছে 10টা কোয়ালিটি লিড পাইছি, কলস পাইছি, মানে তার মানে রিভিউ প্লাস আমার মেসেজে। কিন্তু এখন কথা হলো, আমি যখন কনভার্সন ট্র্যাকিং সেট আপ করছি, কিন্তু কনভার্সন ট্র্যাকিং এ এখানে কোনো ধরনের কোনো কনভার্সন শো করেনি, বাট বায়ার কনভার্সন পেয়েছে। এই বিষয়টা জানার জন্য আপনার কাছে মেইনলি জানা, যে আমি কেন এই প্রবলেমটা হওয়ার কারণটা কি। গুগল অ্যাডস এর কনভার্সন কালামে কোনো কনভার্সন আসে নাই? না, কনভার্সন আসে নাই, বাট বায়ার কনভার্সন পেয়েছে। কনভার্সন কোথায় পেয়েছে? অ্যাডস অ্যাডস ক্যাম্পেইনে পেয়েছে? জি, অ্যাডস ক্যাম্পেইনে পেয়েছে। সে আমার রিভিউতেও উল্লেখ করে লিখে দিছে, আমি 10টা কোয়ালিটি লিড পেয়েছি এর মাধ্যমে অ্যাড রান করে, মানে এভাবে সব ডিটেলস বলে দিছে, কল পাইছি। এটা কি কল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করছেন? আর জি, কল অ্যাডস ছিল, লিডও ছিল। তো কলটা ট্র্যাক হয়েছে নাকি? কল বা আপনার যখন প্রথম যখন ইয়ে করি, মানে সেট আপ করার পরে 3 নাম্বার দিনে একটা কল পেয়েছে, সেইটা আপনার কল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং 1 শো করেছিল। এরপর থেকে আর কোনো কিছু শো করে নাই, বাট লিড যে 10টা কোয়ালিটি লিড পেয়েছে আমাকে উল্লেখ করে বলেছে, ওইখানে নো রিসেন্ট কনভার্সন। লিড নাকি সে কল পাইছে? এটা আমার মনে হয় কল পাইছে, না, মনে হয় সে কল পেয়েছে মেনি লেখছে উল্লেখ করে, আর 10 কোয়ালিটি লিডস ফ্রম দিস অ্যাডস এইভাবে রিভিউ দিছে, প্লাস আমাকে মেসেজ অর্ডার বক্সে মেসেজটা করেছিল। ঠিক আপনাকে কমপ্লেইন করছে আমার না লিড না না, কেন? কোনো কমপ্লেইন না, আমি জাস্ট আমার নিজের জানার জন্য যে আমি কি কোনো ভুল করেছিলাম, কারণ আদার্স যেগুলো কাজ করছি ওইটাতে এই ডেট প্রবলেমটা চেঞ্জ, পাই নাই। আপনি ডেট চেঞ্জ করে দেখেন, হয়তো বা কোনোভাবে শো করতেছে। করলে আচ্ছা তো আচ্ছা, করার কথা, মানে না করলে কি করবেন? মাথায় বাড়ি দিবেন নাকি? যেভাবে দেখাইছি এইভাবে ঠিকভাবে করলে সবার যেহেতু করবে, আমাদেরও করতেছে, আপনারা করবে। বুঝতে পেরেছি। আর সেকেন্ড ইস্যু, কুকি কনসেন্ট ব্যানার শপিফাইতে একটা টেস্ট বেসিসে কুকি বট থেকে আমি সেট আপ করার পরে ডাটা স্ট্রিম থেকে যে এই যে মানে কনসেন্ট মোড অন করা, এই জিনিসটা আমার অন হচ্ছে না, এইটার প্রবলেমটা কিভাবে সলভ করবো? চেক করেছেন আপনি? আপনি কনসেন্ট, এই যে জিটিএম এর যে কনসেন্ট সেটিং দেখা যায় ডিবাগ জি করলে জি জি, প্রপারলি জি জি গ্রান্টেড জি, হচ্ছে? এগুলো হ্যাঁ গ্র্যান্টেড হচ্ছে। 3 থেকে 4 দিন, 3 থেকে 5 দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। হুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, এটুকু। জি, সালাম আলাইকুম। জি, আশিকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাই। আহ হ্যাঁ, আমি জাস্ট কিছু দুইটা তিনটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, একটা ক্লায়েন্ট আমাকে আজকে একটা কাজ দিছে। মানে কাজটা হলো, ক্লায়েন্টের মোটামুটি সব সেট আপ করা আছে, কিন্তু সে তার মূল প্রবলেমটা হচ্ছে 2-3 মাস আগে তার ডেটা গুলা বেশি আসতো, আর এখন তারা নতুন করে যখন কনসেন্ট কুকি কনসেন্ট সেট আপ করছে, তো ডেটা অনেক কম আসতেছে। তো ক্লায়েন্ট আমাকে বলতেছে ডেটা কম কেন আসতেছে, এটা কি কোনো প্রবলেম নাকি? মানে আমাকে এখন এটা গুগল চেক করতে অ্যানালিটিক্সে বলছে। জি ভাই, গুগল অ্যানালিটিক্স প্লাস গুগল অ্যাডসেও। সো এই ক্ষেত্রে কি আমি জাস্ট রিভিউ করে দেখবো যে সবগুলো ডেটা ঠিক মতো আসতেছে কিনা? যদি আসে এটা তো তাহলে তো সব নর্মাল okay। থিং। কুকি কনসেন্ট ব্যানার সেট আপ করলে ডাটা কম যাবে। কুকি কনসেন্ট ব্যানারের কনসেপ্টটাই তো ডাটা কম যাওয়া, মানে ইউজারের এখন কনসেন্ট দিলে আপনি ডাটা পাবেন, জি, কনসেন্ট না দিলে পাবেন না, ঢালাও ভাবে আপনি সব ডাটা নিতে পারবেন না। এটাই তো কুকি কনসেন্ট সেট আপ।
তাহলে ক্লায়েন্টকে জাস্ট আমি ওইটা সুন্দর করে রিভিউ করে দেখাই, হ্যাঁ, মানে বুঝাই দিলি তো? বলবেন, বুঝিয়ে বলবেন কুকি কনসেন্ট মানে এটা তোমার দেশের ল, এটা তোমায় করতে হবে, তুমি অ্যাড রান করতে হলে তোমার দেশে তোমার এটা মানতে হবে, না হলে তুমি অ্যাডই রান করতে পারবে না। বাট তোমাকে অ্যানালাইসিস করতে হবে বেসড অন ডাটা পার্সেন্টেজ, নট বেসড অন ডাটা কাউন্ট। আমার বড় কথা বুঝতে পারছেন? জি ভাই। আর কুকি কনসেন্ট সে করছে হচ্ছে কুকি স্ক্রিপ্ট টুল দিয়ে, তো এটা তো সেম টু সেম কুকি এটা দিয়ে করো, বটের মতো। সমস্যা নাই, এটা দিয়ে করলে হলো কুকি মানে এস, কুকি স্ক্রিপ্ট, কুকি বট। আহ, জি ভাই, আর লাস্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ক্লায়েন্টের সার্ভার সাইটও আছে এখন, গুগল অ্যাডস এর যে কনভার্সন ট্র্যাকিং প্লাস গুগল অ্যানালিটিক্স 4, এইটা জাস্ট আমি কি সার্ভার সাইট থেকেই করব নাকি ব্রাউজার সাইটটাও রাখবো? কারণ আগে একবার আমি এটা করছি, জাস্ট ব্রাউজার, গুগল সরি, অ্যাডস সার্ভার এর সাইট। করতে হলে শুধু সার্ভার রাখেন, যদি যদি সার্ভার সাইড করতে হয় শুধু সার্ভার রাখেন। এটা লাস্ট একটা সীমা আবার একটা পোস্টে দেখলাম আমি, ও বলতেছে, রিকমেন্ড করতেছে শুধু সার্ভার রাখা আর কি। এবং আমরা যদি আর এক জিএফও, দুইটাই রান করি, স্যার ব্রাউজারটা এমনিতেই রান হয় না আর কি, যতটুকু আমি বুঝতেছি, আচ্ছা, শুধু মানে সার্ভার রান। সার্ভার রান হয়, তাহলে এই ক্ষেত্রে কি জিএফওটাও সেভ করবো, মানে একই? হ্যাঁ, জিপুরও সেম, জিপুর তো আপনি এমনিতেই ব্রাউজারে করতে হবে সেট আপ। সেট আপ করার আগে আপনি কি সার্ভারে ডাটা সেন্ড করতে পারেন নাকি? জি ভাই, ওইটার জন্য প্রশ্নটা করলাম যে তাহলে কি ওই যে জাস্ট ওই ডেমো গুগল ট্যাগ আইডি দিয়ে সেন্ড করবো, এই তো? জি জি, মানে ডেমো না, জাস্ট, আপনি রিল দিয়ে সেন্ড করতে পারেন, সমস্যা নাই, ডুপ্লিকেশন হবে না। আচ্ছা, মানে এইটা প্রশ্নটা করার কারণ কি ভাই, যখন আমি রিয়েলটা দিচ্ছি তখন তো ব্রাউজার থেকেও যাবে ডেটাটা। বুঝতে পারছি, ঠিক আছে। আর কি কোশ্চেন করলেন ওকে ভাই। লাস্টে? না মানে জাস্ট রিয়েলটা দিলে তো ব্রাউজার থেকেও যাবে, সার্ভার থেকেও যাবে, এটা just। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ব্রাউজার থেকে যাবে না, শুধু সার্ভার থেকে যাবে। আপনি যখন সার্ভার কন্টেনার ইউআরএল অ্যাড করবেন তখন ব্রাউজারের কাজ করবে না, এখানে ডেমো দেন, রিয়েল দেন, কোনো ফ্যাক্ট করবে না। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে 10:30 বাজে গেছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করি ইনশাল্লাহ। নেক্সট ফ্রাইডেতে আবার ফ্রাইডেতে ইনশাল্লাহ আমরা আবার কথা বলবো যে কোনো নতুন টপিক নিয়ে। তো যাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে আশা করি আপনাদের হেল্প হয়েছে। তো আপনাদের হেল্প হইলেই আমি হ্যাপি। ইনকাম করেন, নিজে ভালো থাকেন, ফ্যামিলিকেও ভালো রাখেন। আর পাশাপাশি শুধুমাত্র ধরেন কিছু কথা বলি, 5 মিনিট। শুধুমাত্র ধরেন আমরা যখন মানে মানুষের ব্রেইনটা এমনভাবে আল্লাহ তাআলা বানাইছে, আমার যতটুকু বুঝি আর কি, সে সারাদিন যে জিনিসটা চিন্তা করে তার মানে ইবাদতের মধ্যে ওই জিনিসটা রিফ্লেক্ট হয় আমলের ভিতরে। সাপোজ একটা মানুষ ধরেন সারাদিন সে ব্যবসা বাণিজ্য নিয়ে ফিকির করে, নর্মাল সে মুদিমালের দোকান, কে বাকি নিল কে বাকি নিল না, দেখবেন যে তার নামাজের ভিতরে সে ওই হিসাবগুলাই করতেছে। আবার আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমরা যারা সারাদিন ক্লায়েন্টের মেসেজ, কে কে কি ক্লায়েন্ট বললো না বললো, কোন ক্লায়েন্টের কি প্রবলেম, কোন প্যারায় আছি, কত ডলার আমি মাসে ইনকাম করতে হবে, আমার ঘরের কি কি প্রবলেম আছে, এগুলা কিভাবে ফিক্স করব, আমার লাস্ট আপকামিং 5 to 1 ইয়ারে আমাদের আমার কি টার্গেট, এগুলো সারাদিন কাজ করে। তো এগুলা কাজ করার কারণে, সারাদিন এগুলো নিয়ে চিন্তা করার কারণে কি হয়, আমাদের ইবাদতের ভিতরেও দুর্বলতা দেখা দেয়। তো এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট আর কি, এগুলা ব্যালেন্সের বিষয়। ফ্রিল্যান্সিং এ যারা করে খুবই অ্যাগ্রেসিভলি টাইম দিতে হয়, তো এই জন্য মানে ইবাদতের প্রতি একটা অনাগ্রহতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য প্রতিদিন রিল্যাক্সের জন্য নামাজ যারা পড়েন, তো আলহামদুলিল্লাহ, আমি যারা নামাজ পড়তেছেন এদের কথা বলতেছি।
যারা নামাজ থেকে দূরে আছেন বা পড়ার সৌভাগ্য হয় না, তো এটা একটা গ্রেট অপরচুনিটি মিস করতেছি আর কি আমরা। আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দান করতেছেন, তো এরপরেও আসলে আমরা আল্লাহ তালার নিয়ামত বুঝতেছি না। যে ব্যক্তি আল্লাহ তালার নিয়ামত স্বীকার করে, আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়ায় দেন। যে ব্যক্তি আল্লাহ তালার নিয়ামতকে অস্বীকার করে, তার থেকে নিয়ামত ছিনায় নেন এবং কঠিন আযাবে গ্রেফতার করেন। কোরআনের আয়াত কিন্তু। সেজন্য আল্লাহ তালার নিয়ামত যদি শুকরিয়া আদায় না করি, কঠিন আযাবের জন্য অপেক্ষা করেন। তো এই জন্য সময়কে একটু ইয়া করা আর কি। কি হোয়াইট বোর্ড ওপেন করছেন? নট শিওর। সময়কে একটু ইউটিলাইজ করার চেষ্টা করেন সবাই, যাতে আমাদের সময়গুলো ইউটিলাইজ হয়। দুনিয়া ধরেন আজকে আমরা দুনিয়া করতেছি, ঠিক আছে। আপনার বাবা, আজকে থেকে আমরা যারা এখানে আছি 100 বছর আগে নো ওয়ান ওয়াজ দেয়ার, ঠিক আছে। আমাদের বাবা বা আমাদের গ্র্যান্ডফাদার যারা ছিল তারা এই জমির মালিক ছিল। আজকে থেকে 100 ইয়ার্স লেটার আমাদের এই সম্পদের মালিক কিন্তু আমাদের সন্তান নাতিপুতনি যারা, ওরাই হবে। কোটি কোটি টাকা খরচ করতেছি, বাড়ি গাড়ি করবো স্বপ্ন করতেছি, নো ওয়ান উইল গো উইথ আস। তো এটা একটু মাথায় রাখলে বেটার আর কি। যাই করি না কোনো টাকা পয়সা কামান, সমস্যা নাই। ইসলাম মুসলিমদের ভিতরে অনেক সম্পদশালী লোক ছিল, আল্লাহ রাস্তা খরচ করেন, বা নিজের পরিবারের জন্য খরচ করেন, এটাও ভালো জিনিস। কিন্তু পাশাপাশি এত ডেসপারেট হয়ে যাওয়া ঠিক না যে এর দ্বারা আমার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা স্মরণ আমার মাথা থেকে চলে যাচ্ছে। এজন্য দুনিয়া এটা ওষুধের মতো, ওষুধ অতিরিক্ত খেয়ে ফেললে এই, আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। কিন্তু আপনি নিয়ম মাফিক খেলে আপনি সুস্থ থাকবেন। তো এই জন্য অতিরিক্ত খেয়ে নিজেকে অসুস্থ বানাতে চাইলে প্রবলেম আর কি। যতটুকু দরকার অতটুকুই নেবেন। তো এরপরে বাকিটা ইনশাল্লাহ সময় আল্লাহ রাস্তায় যদি দিতে চান, ভালো আর কি। কিছু তেলাওয়াতে সময় দিলেন, তখন মাইন্ড রিল্যাক্স হলো, দেখবেন যে আপনার কাজেও প্রোডাক্টিভিটি বাড়বে। নামাজে যখন আপনি করবেন, এটা ওয়ান টাইপস অফ ইয়োগার মতো কাজ করবে, আপনার ব্রেন রিল্যাক্স হবে ধ্যানের সাথে যখন নামাজ পড়তে চাইবেন। তো এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট আর কি। আমার ক্ষেত্রে আমি আমি দেখি, আমার একটা এক্সপিরিয়েন্স পার্সোনাল, যাদের সাথে কথা বলি, এই জিনিসগুলো যারা প্র্যাকটিস করে তাদের লাইফে একটা ইন্টারনাল পিস থাকে এবং প্রোডাক্টিভিটি অনেক ভালো থাকে। দেখ, সারাদিন আপনি কাজের ভিতর থাকলে আপনার একঘেয়েমি ভাব চলে আসবে। তো একঘেয়েমি ভাব থেকে আপনি কাজের ভিতর হতাশ হবেন, আর হতাশা থেকে আপনি কাজ থেকে ছিটকে পড়ে যাবেন। তো এগুলো ইন্টারকানেক্টেড আর কি। তো আশা করি বুঝতে পারছেন জিনিসগুলা কিভাবে কি কাজ করে। এটা আপনাদের প্রতি দাওয়াত রইল অ্যাজ এ মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আহ ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের ভিতর ওই ওই ব্যক্তির কথা চাইতে আর উত্তম কথা কার হইতে পারে, যে মানুষদের আল্লাহ তাআলার দিকে ডাকে। আর একটা হচ্ছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি এই জন্যই বানা হয়েছে, উম্মতে জাতি, উম্মতে মুহাম্মাদি। আমরা মানুষদেরকে উত্তম কথার দাওয়াত দিব, খারাপ কাজ থেকে আমরা বিরত রাখবো। এবং অ্যাজ এ মুসলিম উই হ্যাভ অল রেসপেক্ট, মানে রেসপন্সিবিলিটি টু কল টু দ্য প্যাথ অফ আল্লাহ ইচ অ্যান্ড এভরি ওয়ান। সেটা আমরা যে যাই জানি না কেন, এটা অবশ্যই আমাদের অপর একজন ভাইকে জানাইতে হবে। এটা আমাদের রেসপন্সিবিলিটি। যতটুকুই জানি আমরা জানাইতে হবে। আমি নিজে নামাজ পড়তে জানি, এটা আমার অপর ভাইকে জানাতে হবে, ভাই তুমি নামাজ পড়ো। কারণ এখন নবী আসবে না, হ্যাঁ, নবীর আসার দরজা বন্ধ হয়ে গেছে। তো আমাদের উপরে দায়িত্ব মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাক। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আমরা নেক্সট ফ্রাইডেতে কোনো এক নতুন বিষয় নিয়ে কথা হবে।